৭৬ বছরের ইতিহাসে ফিলিস্তিন বহু আগেই হয়ে উঠেছে বিশ্ব মানবতার শ্মশান ভূমি। এবার দিনে দিনে গাজা পরিণত হচ্ছে ভয়াল মৃত্যুপুরীতে। পরিস্থিতি এমন পর্যায়ে গিয়ে পৌঁছেছে যেখানে গাজাবাসী যেন হারিয়ে ফেলেছে স্বাভাবিক মৃত্যুর অধিকার। গাজা পৃথিবীর সর্ববৃহৎ উন্মুক্ত কারাগার, যেখানে প্রতি মুহূর্তে ঘটছে মানবিকতার অপমৃত্যু। এখানে বেঁচে থাকা ২৩ লক্ষ গাজাবাসীর সবাই যেন হারিয়ে ফেলেছে স্বাভাবিক মৃত্যুর অধিকার। ৭৬ বছরের ইতিহাসে ফিলিস্তিন বহু আগে হয়ে উঠেছে বিশ্ব মানবতার শ্মশান ভূমি। গত বছরের ৭ অক্টোবর গাজাবাসীর ওপর শুরু হওয়া প্রলয় যেন কোনোভাবেই থামছে না। কেমিক্যাল, বায়োলজিক্যাল কিংবা গণবিধ্বংসী সব ধরনের বোমা দিনে রাতে বৃষ্টির মতো আছড়ে পড়ছে উপত্যকাটিতে। মৃত্যুর সংখ্যা ১০,০০০ থেকে ২০,০০০ ছাড়ালো, ৩০,০০০ পেরিয়ে ৪০,০০০ অতিক্রম করলো। এরপরও ইসরায়েলকে সন্তুষ্ট করার মতো মৃত ফিলিস্তিনের সংখ্যা যেন এখনো সামনে আসেনি। দক্ষিণ ইসরায়েলে হামাসের হামলার পর নেতানিয়াহুর ৪টি কৌশল সামনে আসে: জিম্মিদের ফিরিয়ে আনা, ফিলিস্তিন এবং লেবাননের সব প্রতিরক্ষা ব্যবস্থাকে নিশ্চিহ্ন করা, ইরানের পরমাণু প্রকল্প ধ্বংস ও প্রতিরোধ অক্ষকে দুর্বল করা, এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ ইসরায়েল সহ অঞ্চলটিকে নিজেদের মতো ঢেলে সাজানো। কাজেই তাদের উদ্দেশ্য হলো সব গাজাবাসীকে লেবানন আর মিশরে জোরপূর্বক শরণার্থী হিসেবে ঠেলে পাঠানো এবং এই অঞ্চলে তাদের নিরঙ্কুশ সার্বভৌমত্ব প্রতিষ্ঠা। ইসরায়েল এখানেও আগ্রাসী দখলদারিত্বের মাসুল গুনতে ফিলিস্তিনিদের ঝাঁকে ঝাঁকে প্রাণ দিতে হচ্ছে, যেখানে মৃত লাশগুলো যেন পরিণত হয়েছে স্রেফ একটি সংখ্যায়। গাজায় এমন একটি পরিস্থিতি তৈরি হয়েছে যেখানে সমাধি করার জায়গা নেই, শোক প্রকাশের ফুরসত নেই, এমনকি দুঃখিত হওয়ারও সময় নেই গাজাবাসীর। যারা বেঁচে আছেন, ইসরায়েলের অবরোধ, দখল, উপনিবেশায়নে দিশেহারা হয়ে পড়েছেন তারা। মৃত্যুর দিনের অপেক্ষা করা, পরিবার পরিজন, বন্ধু প্রতিবেশীর মৃত্যু দেখাই তাদের আজ রুটিন ওয়ার্ক। অতি দরিদ্র গাজার পূর্বেকার ৭০% বেকারত্ব এখন ১০০% ছুঁয়েছে। বেকারত্ব, অনিশ্চিত ভবিষ্যৎ, অঘোষিত মৃত্যুর পরোয়ানাই আজ গাজার ভবিতব্য। হামাসের আক্রমণের পরপরই ইসরায়েল গাজার জল, বিদ্যুৎ, গ্যাস এবং নেটওয়ার্ক সেবা বন্ধ করে কৃত্রিম মহাদুর্ভিক্ষের আয়োজন করেছে। খাদ্য ও পানীয় জলের সংকটে ২২ লাখ জনসংখ্যার অর্ধেক শিশু রয়েছে মারাত্মক স্বাস্থ্য ঝুঁকিতে। পুষ্টির অভাবে এসব শিশু অপূর্ণ মানসিক বিকাশ, বামনত্ব, টাইপ 2 ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ এবং সিজোফ্রেনিয়ার মতো সমস্যা নিয়ে এগিয়ে চলেছে এক অন্ধকার ভবিষ্যতের দিকে। এরই মধ্যে চূড়ান্ত বিজয় নিশ্চিত করতে ইসরায়েল কর্তৃক গাজায় সংক্রামক রোগগুলো ছড়িয়ে দেওয়ার পরিকল্পনা প্রকাশিত হয়েছে। ইসরায়েল ইতিমধ্যে জলে জীবাণু অস্ত্র ছড়িয়ে দেওয়ার পরিকল্পনা নিয়েছে বলে আশঙ্কা প্রকাশ করেছে অক্সফাম। গত বছর হামাসের হামলার পরে রাফাহ সীমান্তে ৩০টি নলকূপ বিনষ্ট করেছে ইসরায়েল। ৭০% বেশি প্রয়োগ প্রণালী এবং অবিশুদ্ধ জল বিশুদ্ধ করার প্লান্ট সম্পূর্ণ বিধ্বংস করার পাশাপাশি ধ্বংস করা হয়েছে পানীয় জলের রিজার্ভার। ফলশ্রুতিতে পানীয় জলের উৎপাদন কমেছে ৭৪% এবং সরবরাহ কমেছে ৮৪%। পানীয় জলের জন্য হাহাকার করছে গাজাবাসী। জাতিসংঘের তথ্য মতে গাজায় ইসরায়েলি হামলায় ইতিমধ্যে জমা হয়েছে ৩৭ লক্ষ মেট্রিক টন আবর্জনা। এর মধ্যে আছে ৮ লক্ষ টন এসবেস্টস। এসবেস্টসকে বলা হয় নীরব মৃত্যুর বীজ। স্বাভাবিক অবস্থায় ক্ষতিকর না হলেও বাতাসের কণার সঙ্গে এসবেস্টসের মাইক্রোলিকুল মিশে শ্বাস প্রশ্বাসের মাধ্যমে মানুষের শরীরে প্রবেশ করে। ৯ থেকে ১১ টুইন টাওয়ার হামলায় প্রাথমিক মৃত্যুর সংখ্যা ছিল ১,০০০ কাছাকাছি, কিন্তু এসবেস্টস এবং অন্যান্য দূষণ সংক্রান্ত কারণেই পরবর্তীতে মৃত্যুর সংখ্যা ৪,৫০০ গিয়ে দাঁড়ায়। বাতাসে এসবেস্টসের ঘনত্ব বাড়লে মানুষ মেসোথেলিওমা নামক ক্যান্সারে আক্রান্ত হয়।
ফুসফুস এবং পাকস্থলীর বাইরে আবরণ সৃষ্টির মাধ্যমে মানুষকে অকাল মৃত্যুর দিকে ঠেলে দেয়। এই বিপদ থেকে বাঁচার একমাত্র উপায় হলো গাজাবাসীর ধ্বংসস্তূপের এলাকা পেছনে ফেলে কোনো নিরাপদ আশ্রয়ে শরণার্থী হওয়া। ৫৫ বর্গ কিলোমিটারের রাফাহ শহরে সিনাই পর্বতের পার ঘেঁষে গড়ে ওঠা রাফাহ সীমান্ত হলো গাজা থেকে মিশরে যাওয়ার একমাত্র সীমান্ত ক্রসিং। গাজা উপত্যকাটি দৈর্ঘ্যে ৪১ কিলোমিটার ও প্রস্থে কোথাও ৬, কোথাও আবার ১২ কিলোমিটার। গাজার পূর্ব দিকে রয়েছে ইসরায়েলি ট্যাঙ্ক আর পশ্চিমে ভূমধ্য সাগরে ইসরায়েলি ফ্রিগেট সাবমেরিনের কড়া প্রহরা। অপরদিকে রাফাহ সীমান্তের রিমোট কন্ট্রোলও ইসরায়েলের মেজাজ মসজিদে আটকা থাকে। বিভিন্ন দেশের পাঠানো খাবার, পানি কিংবা জরুরি ওষুধের মতো ত্রাণ সামগ্রী বোঝায় ট্রাকগুলো রাফাহ সীমান্তে দিনের পর দিন অপেক্ষা করার পরও গাজায় ঢুকতে পারে না ইসরায়েলের নির্দেশ ছাড়া। একদিকে ইসরায়েলের ভয়াবহ আগ্রাসন, অপরদিকে পর্যাপ্ত খাদ্য ও চিকিৎসার অভাবে দিনে দিনে গাজা পরিণত হচ্ছে ভয়াল মৃত্যুপুরীতে। তবে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ বিষয় হলো গগনস্পর্শী লাশের স্তূপ, মুহূর্তের মধ্যে পরিবার পরিজন হারিয়ে সহায় সম্বলহীন হয়ে পড়ার বেদনা, ধুলোমাখা ক্ষুধার্ত শিশুর করুণ আর্তনাদ, কোটি মানুষের হৃদয়ে রক্তক্ষরণ ঘটালেও তা এখনো কেন ছুঁতে পারেনি বিশ্ব নেতাদের অন্তর? একমাত্র বিশ্ব নেতারাই যেখানে সম্মিলিতভাবে থামাতে পারেন গাজাবাসীদের মৃত্যুর প্রহর গণনা, সেখানে মানবিকতা জাগ্রত হবার অধীর অপেক্ষায় তাকিয়ে আছে মানবিকতা বোধে জাগ্রত বিশ্ববাসী। ফিউরো রিপোর্ট, নিউজ নাও।